Hey everyone, welcome back to my channel. Welcome back to Sohini's vlog. আজকে আমাদের বাড়িতে অতিথি সমাগম হয়েছে। আমার মায়ের বোন আর তার মেয়ে এসেছে, মানে আমার মানি আর দিদি এসেছে উড়িষ্যা থেকে, মানে সুদূর উড়িষ্যা থেকে। তারা এসে রাতে থাকবে এবং আগামীকাল থাকবে, মানে চলে যেত, আমরা রিকোয়েস্ট করাতে আগামীকালও থাকতে রাজি হয়েছে। তো ভাবলাম ওদের জন্য আর কি রান্না করব, বাড়িতে মাছ মাংস কিছু ছিল না, সেই জন্য ধোকার ডালনা আর আলু পটলের তরকারিটাই করব ভাবলাম। তো সেই জন্য বেশ জমিয়ে কষিয়েই করছি। প্রথমে তো আমি সব সবজি আগে যেগুলো রান্না করব ওগুলো কেটে নিয়ে যে যার সাইজ মতো প্রেশার কুকারে দিয়ে দিই। সব ভালো করে একটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমার ভাজতে বেশি সময়ও লাগে না, আর তেলটাও কম খরচ হয়। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এরপরে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, মানে গোটা জিরে ফোড়ন, এবং তারপরে আমি রেখেছিলাম চপড করে রাখা অনিয়ন, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সাথে সামান্য রসুন কুচি অ্যাড করেছি। একসময় ভাবলে অবাক লাগে যে বিয়ের আগে কোনোদিনও মা রান্নাঘরে ঢুকতেই দিত না, কোনো কাজ করতে দিত না। এখন ভাবি কেন দিত না, যে আমার কষ্ট হবে এটা ভেবে যে একটা টাইমের পরে তো আমাকে করতেই হবে, আমাকেই করতে হবে। কিন্তু তবু আচ্ছা, এই ফাঁকে কিন্তু বলে রাখি, পেঁয়াজে কিন্তু আমি এই সময় একটু নুন চিনি দিয়ে রাখি, যাতে একটু তাড়াতাড়ি মজেও যায় আর কালারও আসে। তোমরা হয়তো জানো, যাই হোক। আর এই ফাঁকে আমি আবার একটা বাটিতে আমার মশলা সবসময় গুলে নিয়ে একবারে দিয়ে দিই, আলাদা আলাদা করে দিই না। ওই হলুদ, জিরে, ধনে আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে মিশিয়ে ওটা ওই পেঁয়াজ ভাজার সাথে অ্যাড করে দিই। আর তারপরে ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়ে তখন আমি আলু পটলগুলো দিয়ে কষিয়ে তারপর জল ঢেলে দিই, মানে যে কোনো সবজি যেভাবে দেওয়ার হয় দিয়ে তারপরে জল দিই। এবং জল দেওয়ার পরে আমি নুনটা চেক করে নিই যে নুন মিষ্টি কেমন আছে, তারপরে আবার সেটা শেষে অ্যাড করি, মাঝে আর দিই না। প্রথম প্রথম খুব ভুল হতো, কখনো বেশি কখনো কম হয়ে যেত, সেই জন্য আমি একেবারে এখন লাস্টে দিই, যাতে আর কোনো ভুল না হয়। আর একটা বাটি আর চামচ কিন্তু সব সময় আমার কাছে থাকে, যে একটু টেস্ট করে না দেখলে আমি বুঝতে পারি না। আর আমি সত্যিই বুঝি না গো, এত গরম মুখে লাগে, আমি গরম খাবার ওই টেস্ট আমি পাই না, যে এটা কীরকম আছে, ঝাল না নুন না মিষ্টি বুঝতে পারি না। কার কার হয় আমার মতন অসুবিধা কমেন্টে জানিও কিন্তু, তাহলে মনের মতন মিল পাবো কারোর সাথে। আর একটা সাইডে আমি ঢোকাটাকেও চাপিয়ে দিচ্ছি, ওই যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নাড়বো, তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই জন্য সবসময় নাড়তে হবে এটা। আর তারপরে এটাকে আমি আবার কেটে নেব সাইজ মতো ধোকার। তো যা বলছিলাম, ভাবলে অবাক লাগে যে সবে 1 বছর হয়েছে আমার বিয়ে, তার মানে অষ্টমঙ্গলার পর থেকেই প্রায় আমি সবটা সামলাই, গোটা বাড়ি, নিজেদের এবং আমার শ্বশুর শাশুড়িদের সবটুকুনি নিজে একা হাতে কোনোদিন সামলাতে পারবো ভাবিনি। যাই হোক, আমার ভাবার তো দূরের কথা, আমাকে যারা চেনে এবং আত্মীয় পরিজন কোনোদিনও ভেবে উঠতে পারিনি যে আমি গুছিয়ে কোনোদিনও সংসার করতে পারবো। তাই আমাকে যারা এখন কমেন্টে লেখো যে দিদি তুমি কী করে সব পারো, গুছিয়ে করো, আমি না জানি না আমি কিভাবে পারি বা করি। এখানে একটু না নুন চিনি অ্যাড করলাম, কারণ একটু জল মিশিয়েছিলাম তো পেস্টটাকে নরম করার জন্য, সেই জন্য। তো দরকার হলে করতে পারো, নাও করতে পারো। আমি একটু হিংও অ্যাড করেছি, ওই যা বললাম আলু পটলগুলো দিয়ে। এবার এটাকে একটু কষাবো, বুঝলে। তো আমি ভাবিনি যে আমি সংসারটা করতে পারবো। এক এক সময় আমি বিয়ের আগেও অনির্বাণকে বলতাম যে আমি কি জানি ভালো বউ হতে পারবো তো। তারপরে এখন ভাবি কি জানো তো, ভালো বউ হওয়ার থেকে ভালো মানুষ হওয়া খুব জরুরি। যে কোনো বাবা মা বউ বোন দিদি যাই হও ভালো, তার আগে ভালো মানুষ হও। ভালো মানুষ হলে তুমি হয়তো কখনো কখনো খারাপ হয়ে যাবে কারোর কাছে, কিন্তু মানুষ ভালো হওয়াটা কিন্তু খুব জরুরি তোমার সারা জীবনে চলার জন্য। আমি এই সময় হয়তো কখনো কখনো খারাপ বউয়ের মতনও আচরণ হবে, তাদের কাছে মনে হবে, কিন্তু আলটিমেটলি আমি একজন যে ভালো মানুষ সেটা তারা দিনের শেষে হলেও বুঝতে পারবে, বা পরিবারের অন্য কেউ বুঝতে পারবে। তাদের খারাপ লাগলেও আমার ভালো মানুষ হওয়াটা কিন্তু আমি বদলাতে পারবো না বা চাইও না। সেই জন্য ভালো বউ বা ভালো মেয়ে বা ভালো বোন হওয়ার থেকে ভালো মানুষ হওয়া খুব জরুরি,
যে যার ভূমিকাই পালন করো না কেন জীবনে। ধোকাটাকে আমি এরকম একটু সাইজ করে নেব এবং কেটেও নেব ঠান্ডা হলে। আমি এগুলো কোথাও শিখিনি, প্রথমবার এই তরকারি করছি, আলু পটলের আর ধোকার তরকারি সব নিজেই আন্দাজ মতন করে করছি। কোনো দিনও কেউ আমার হাতে ধরে কিচ্ছু শেখায়নি, না মা না শাশুড়ি মা। ব্যাস এদিকে হয়ে গেছে আমার আলু পটলের তরকারিটা, আর গরম মশলা গুঁড়োও দেওয়া হয়ে গেছে খুব যৎসামান্য দিই। আর যেহেতু ঝাল দিইনি তাই দুটো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, যার যেমন লাগবে সে সেরকম নিয়ে খাবে। আচ্ছা এটা রেখে আসি। আর আমার মা কোনোদিনও আমাকে রান্না বান্না বা অন্য কোনো কিছু নিয়েই জোর করেনি বা শেখায়নি। তাহলে অনেক আগে আমার মা আমায় বলতে পারতো, আমি যখন খুব ছোট থেকে রোজগার করি, যে একটু একটু টাকা জমিয়ে রাখ, বিয়ে সোনা বানাবি বা কিনবি। তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলো যে তুমি বিয়েতে কেন সোনাই শুধু পরলে না বা অন্য অনেক কিছু টাকা দিয়ে খরচ করে করেছো, কেন সোনার গয়না করলে না। সত্যি বলছি, তোমাদের বিশ্বাস করো, আমার মা কোনো দিনের জন্য একবারও না নিজে গয়না গড়িয়ে পড়েছে, না আমাদের গড়ানোর জন্য বলেছে, বা অন্যের গয়না দেখেও বলেছে যে আমার এটা দরকার বা আমার এটা লাগবে। ওই টাকায় আমরা কি করেছি বলো তো, খুব ঘুরেছি। আমরা কোথায় না ঘুরিনি, এত কিছু ঘুরেছি। তোমরা সবাই বলো যে ব্লগ নেই কেন, কোনো প্রমাণ নেই কেন। প্রমাণ কি রাখা যায়? অ্যালবাম আছে, ছবি আছে, তখন ছোট থেকে ঘুরেছি, তখন তার এসব ব্লগ ছিল না। আমাদের নিজেদের মতন ফটো আছে, আর আমরা খুব ঘুরেছি গো। আমার বাবা মা দুজন দুরকম, আর দুরকমভাবে আমাদের শিক্ষা দিয়েছে। যত আমরা বাইরে ঘুরবো, যত লোকের সাথে মিশবো, তত আমি, এই যে তোমরা বলো না এত আমি কেন তোমাদের সাথে মিশতে পারি, এত কি করে আপন করে নিতে পারি, এটাই ঘুরতে বেড়ানোর জন্য। অনেক রকমের ট্যুর হয়, অফিস ট্যুর হয়, তারপরে হানিমুন ট্যুর হয়, ফ্যামিলি ট্যুর হয়, আর একটা হয় যে একদম যারা পিলগ্রিম ট্যুর করে তাদের, এই দেখো টোকাটা কাটা হয়ে গেছে, একটু একটু ভেজে নিই। আর হয় যারা ব্যাচেলার ট্যুর করে। তো আমার বাবা ছোট থেকে নিজে বেড়াতে ভালোবাসতো, রেলে চাকরি পাওয়ার পরে আশু কাকা স্বপন কাকার সাথে। তারপরে তো আমাদের ফ্যামিলি মারলো যখন, বাবা সবাইকে নিয়ে বেড়াতে ভালোবাসতো, বাবা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। ইভেন আমি দুর্গাপুজোতেও দেখেছি যে আমার যে বাবা যার কাছ থেকে সবজি কেনে, মাছ কেনে, তার জন্য বাবা লুঙ্গি কিনতো, একটা করে গেঞ্জি কিনতো। বাবা যাকে ভালোবাসতো তার জন্যই দুর্গাপুজো, বাবার মাইনে বেশি না হলেও তার মধ্যে থেকে সবার জন্য করতো, কিনতে ভালোবাসতো। চলো ধোকাও আমার রেডি হয়ে গেছে। এদিকে এই বাবা কি বলে শোনো। কেন খাবে না? কি বলছিলে বলো শুনি, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর নাম কি দিয়েছো? সোহিনী হোসেল। ওরে বাবা, সোহিনী হেসেল। আর আমি আসমান। একদম তুমি আসমান। ভাত করো, ভাতের ডিপার্টমেন্ট বাবার। খাও। এসব করলে তো আমি খাবো না, ওই ফটো ফটো তুললে খাবে না। তুমি হিরো মানুষ, তাই তোমার একটু ফটো মটো তুলছি। না না, চারিদিকে পাঠিয়ে দেবে, ভাইরাল ভাইরাল করে দেবো তোমায়, ফেসবুকে দেবে। হ্যাঁ, প্রত্যেকে আমায় নিয়ে টানাটানি করবে। বোঝো কাণ্ড, বোঝো কাণ্ড। ভালো হয়েছে? আচ্ছা বলছি, এই যে এটা আমি ইউটিউবে দেব, তোমার তো যারা বাইরে বাইরে থাকে, অস্ট্রেলিয়া ওরা সবাই দেখে, ওরা দেখবে তোমায়, তুমি তাদের জন্য কিছু ব্লগে বলবে? অস্ট্রেলিয়ায় যে থাকে, সেটা আমার ভাগনা, বলে আমার বস, বলে বস। ও দেখলে ভালো আনন্দ পাবো। হ্যাঁ ঠিক ঠিক, ওই জন্যই নিচ্ছি আর কি। খাও তুমি তাহলে। অফ করলাম। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা মুখ বোঝা হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে তোমরা কেউ বলতে পারবে এটাও কি করছে? খোদাই করছিস কেন? কাকে পুঁতবি? জানি তো, জামার জন্য। আতো এটা তোমার ছিল।
কি হলো দেখো, দুটোর মধ্যে আমার কোনটা ভালো সেটা আমায় নিতে বলেছে, না আর কোনো কিছু না। তাহলে রাতে কি আছে আজকে? বিরিয়ানি। বিরিয়ানি হয়ে যাবে তো সবার? সবার হয়ে বেশি। আচ্ছা এই ডিমটা কার? হ্যাঁ অফিসে খেলে দাও। তুমি খাবে? না, আচ্ছা তাহলে অফিসে দিয়ে দাও। কোন বিরিয়ানি খেতে তো ডিম পছন্দ করি না। আমার হয়ে গেছে। চাল লাগবে নিয়ে নেবে। ঠিক আছে। আর এটা এগুলো কালকে যা রান্না করেছি কাল খাওয়া হবে। খাও। কেমন? ঠিক আছে। এই যে ঘুর ঘুর করছে কুট্টুস। এই সময় পড়তে বসে ও। নেব আপনাকে? নেব 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 না। আচ্ছা আপনাকে নেব। হ্যাঁ আমি আর চাটনি করব না। কেন? আরে না আমি বাসনাদির মাইনে আমার চাই। হ্যাঁ বলেছি তো। আমার অডিয়েন্স রয়েছে, সবাই সাক্ষী রইল। হ্যাঁ 500 টাকা তো আমি নেবই না, তোমার পকেটেই রেখে দেবো 500 টাকা। 500 টাকা ছাড় দিতে পারি, 500 টাকা ছাড় দিতে পারি, পুরো গোটা মাইনেটা চাই। হ্যাঁ ঠিক ঠিক, হাত দিয়ে চেটে খা না রে বাবা। কি গো মা, আমার হয়ে ভোট দেবে? ভোট দেওয়া হয়ে গেছে? কবে হলো ভোট? হ্যাঁ 100-এ 100। কি পটল জিন্দাবাদ? পটল চাটনি সব ভালো? চাটো এই যে চাটছি না, আমি পাবো না মনে হচ্ছে। ওই 500ই আছে আমার কপালে। ঠিক আছে। আচ্ছা কি করবো না বাবা, ভয় ধরে গেছে। কর্মক্ষেত্রে চাটনি হবে হবে, চাটনি বলে দিয়েছে রাজা যে বলছি। দেখা যাক কি হয়। পাবলিক চয়েস। কর্মক্ষেত্রে কাজের কুশলতা তোমরা দেখিও না, আমি দেখিয়ে ভুল করেছি। মা আমি একটু যাই খাইয়ে আসি, ওদের ওরম করে না, ওরম করে না, আমি একটু ওদের যাবো খাইয়ে আসবো, বুঝেছো? তুমি থাকো, আমি তো খাইয়ে আসি ওদের, ঠিক আছে? যাই, আমি যাই। ওরে বাবা, ওরে বাবা, কি বলে, কথা বলো। কই এইটুকু ভাতে এতজন? আমার কাছে নেই, ওইখানে ওইখানে। এই কামড়া কামড়ি না, কামড়া কামড়ি না। একে দাও, এই যে ভয় পাচ্ছ কেন? আমি তো কিছু করছি না। ওর নামই ভিতু। ওই যে আরেকজন ওখান থেকে কুক কুক করছে, দেখা যাচ্ছে না। যাই হোক, কুট্টুসকে আমরা এখন ঘরে আটকে দিয়েছি, দেখি কি করে। খুলবো? খোলো খোলো খোলো। কি খুশি হয়ে গেছে, কি খুশি হয়ে গেছে। চলো 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 চলো, এদিকে এদিকে এখানে এখানে। ওই বাবা।
চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।